বিধানসভা ভোটের আগে বাবরি মসজিদ নিয়ে উত্তাপ বাড়ছে বঙ্গে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আগামী 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন। সেই সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। রাজ্যে মন্দির করছে রাজ্য সরকার, আরো মন্দির করার প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের তরফে। কিন্তু তৃণমূল বিধায়ক বাবরি মসজিদ করতে চাইলেও জমি দিচ্ছে না সরকার। তাই ব্যক্তিগত উদ্যোগে জাতীয় সড়কের ধারে জমি নিয়ে সেই মসজিদ তৈরি করতে চলেছেন শাসক বিধায়ক। হুমায়ুন কবির জানিয়েছেন, বেসরকারি জমিতে ট্রাস্টের উদ্যোগে মসজিদ, কলেজ, হাসপাতাল সহ একাধিক প্রকল্প তৈরি হবে। যেখানে শুধু মসজিদ নয়, সেখানে সরকারি সাহায্য নয় কেন? সরকার যদি মন্দির করতে পারে, তাহলে মসজিদ প্রকল্পে সাহায্য নয় কেন? প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। দলের বিধায়কের উদ্যোগে এই বাবরি মসজিদ হলেও তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টিতেই নীরব। যার ফলে বিজেপি সুযোগ নিয়ে বলছে এটি তুষ্টিকর রাজনীতির নাটক, আর সরকার মসজিদের জমি দিতে ভয় পাচ্ছে। কংগ্রেসের বক্তব্য, ধর্মীয় প্রকল্পকে ভোটের আগে রাজনৈতিকভাবে ব্যবহার করা অনুচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সরকার হিন্দু মুসলিম ভোটের ভারসাম্য রাখতে চায় বলেই মসজিদের জন্য সরকারি জমি বরাদ্দে প্রকাশ্যে এগোচ্ছে না। আর এই নীরবতায় আগামী নির্বাচনে নতুন চাপ তৈরি করতে পারে। তবে বিতর্ক যাই থাক, বাবরি মসজিদের সেন্টিমেন্ট তুলে তুলে আনতে চান হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, দলের রাজ্য নেতৃত্ব সেদিন সংহতি দিবস পালনে ব্যস্ত থাকেন, তাই তাদের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। কিন্তু জেলার 3 সাংসদ ও সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যার ইচ্ছে তিনি উপস্থিত হবেন। রাজ্য নেতৃত্বকে এড়িয়ে যাওয়া কি তৃণমূলের কৌশল রাজনীতি? উল্লেখ্য, দীঘায় সরকারি খরচে মন্দির হওয়ার পর বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তখনও দলের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি, আজও নেই। তেমনি মসজিদ করার জন্য সরকারি কোনো সাহায্যও নেই। পর্যবেক্ষকদের মতে এটা একটা রাজনৈতিক কৌশল। আসলে হুমায়ুন কবিরকে দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ তৈরি করে মসজিদ করার প্ল্যান। এখনো সরকার ও শাসক দলের নীরব থাকাটাও একটা রাজনীতি, যাতে করে হিন্দুদের কাছে বিজেপি মসজিদ নিয়ে কোনো প্রচার করতে না পারে, হিন্দু ভোট যাতে ভেঙে না যায়। আবার হুমায়ুন কবিরকে দিয়ে গোপনে মসজিদ করিয়ে মুসলিম ভোট অটুট রাখা, এটাও ভোটের আগে আসল রাজনৈতিক কৌশল।